সকাল বন্ধুরা, তোমাদের কাছে চলে এসেছি। একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকালবেলা দেখো কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আর দেখো পুকুরটা পুরো একদম ভরে গেছে। আর বুঝতে পারছো জলের নিচ দিয়ে কী যাচ্ছে, কত মাছ যে যাচ্ছে তলা দিয়ে। আর কত মাছ আছে জানো না, বোয়াল থেকে শুরু করে রুই, আবার রূপচাঁদ মাছও আছে। ওই পাড়ায় কজন আছে, তারা হচ্ছে পুকুরটাতে লেজ নিয়েছে। তো এখানে প্রচুর চারা মাছ ছেড়েছে, তাছাড়া অনেক মাছ আছে। আর এখানে খুব একটা মাছ ধরা হয় না, আর জানলা খুললে এই সমস্ত দেখতে এত ভালো লাগে। আর কত রকম মাছ জানো তো, এই একটা কদিন আগে দেখছিলাম একটা বোয়াল মাছকে তার বাচ্চা নিয়ে যাচ্ছে, আর রূপচাঁদ মাছগুলো তাড়া করেছে সারি সারি দিয়ে। ওদের মধ্যে একতা বোধ আছে, আর কি সুন্দর দলবদ্ধভাবে ওরা যায়, আর দেখতে এত ভালো লাগে। আর এই পুকুরের চারিপাশে প্রচুর পাখি আসে, পানকৌড়ি তো প্রতিনিয়ত আসছে, আর ডুব সাঁতার দিয়ে মাছ নিয়ে চলে যাচ্ছে। মাছরাঙাও আসছে, ওই বড়শি তৈরি করছে, একটা কঞ্চি কেটে নিয়েছে আর দা দিয়ে ঠিক মতন মজবুত করে নিচ্ছে। তো উনি বলছেন যে মাছের যা দাম, আমাদের পক্ষে সম্ভব না প্রতিদিন মাছ কেনা, সারাদিনে একটাও যদি ওঠে তাতেই লাভ আছে, সেজন্যই বড়শি তৈরি করছে। আর আমি ভেবেছিলাম আমার বরের জন্য একটা বলবো এটা তৈরি করে দিতে, কিন্তু কঞ্চি ছিল না। তো যাকে আর কী করা যাবে, ওর কিনে নিয়ে আসবে এখন। ওরও খুব ইচ্ছে যে একদিন মাছ ধরবে। ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা বলতে আজকে দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, ঘরগুলো মোটামুটি মুছে নিয়েছি। হ্যাঁ, তারপরে এখানে ভাত বসিয়েছি। আর আরেকটু হলে মানে আমাদের বাড়ি ডুবে যাবে, না সেরকম কিছু নয়। হ্যাঁ, আর প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছে দেখো, সারাদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের জানলা খুলে দেখাচ্ছি। এখনও এই পর্যন্ত আসেনি, আর যদি বৃষ্টি হয় তাহলে পুরো এই গাছগুলো আছে না, পুরো একদম ভরে যাবে জলে। তো এইগুলো দেখতে দেখতে রান্না করি, নাহলে না বোরিং লাগে জীবনটা। আর এই দেখো আমি দেখো ইলিশ মাছ খাচ্ছি, তাই মাথা ভাবছি মাথাটা আজকে ভেজে করবো। বাঁধাকপি কেটে রেখেছিলাম দুদিন আগে, বাঁধাকপিটা কেটে রেখেছি। আর কটা এই মাছ আছে, পার্শে মাছ, একটা বাটা মাছ, এই সবের ঝাল করবো ভাবছি, আর এটা ভাজা করব। সকালবেলা আর কি কি কাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, ওটা পরের দিন নয় দেখাবো আর কি। প্রতিদিন একই রকম ভালোও লাগে না। তো আজকে অনেক রকম মাছ আছে, আজকে ভাবছি একটুখানি তরিবত করে রান্না করব। প্রতিদিনই করি অনেক রকমভাবে, কিন্তু আজকে একটু মাছ খেতে ইচ্ছা হচ্ছে। এত মানে বৃষ্টি হচ্ছে তো ও ঠান্ডা লাগছে বলে সোফার উপরে। অন্য সময় হলে কি হতো, অন্য সময় মেঝে শুয়ে থাকতো আমার সোনা বাবাটা, আজকে দেখো সোফার মধ্যে শুয়ে আছে। আজকে আমার সোনা বাবার শরীরটা খুব খারাপ, বোঝাই যাচ্ছে। আর বাইরের ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওর একটু শীত লাগছে, তাই মানে ওই সোফাটার উপরে ও তেমনি শোয় যখন ঠান্ডা পড়ে, ওই জন্য উপরে উঠে গেছে, ওইখানে শুয়ে আছে। আমি একটুখানি আদর করে দিলাম। মাঝে মাঝে না একটুখানি ওকে একটুখানি আদর করে দিলে আমার বেশ ভালোই লাগে। আর এই দেখো বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ করে জলটা ফেলে দেবো, মাছটাও ভেজে নিচ্ছি। আজকে একটুখানি বেশি করে মাছ করব। আজ যদি না পারি খেতে, পরের দিনের জন্য থাকবে, ক্ষতি তো নেই, ফ্রিজ আছে, নষ্ট হবে না। তো এই দেখো চিমনিটা না মাঝে মাঝে চালাতে ভুলে যাই। এই যে মাছ ভাজতে দিয়েছি না, ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। স্নান করে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সে সমস্ত না কলতলায় রেখে দিয়েছি। এগুলো আর মেলা হয়নি, আর মেলবো বা কী করে, এখনও মাঝে মাঝে ঝিরিঝিরি করে বৃষ্টি আসছে, সেজন্য এখানে রেখে দিয়েছি। এবার ভাবছি একটু মনে হচ্ছে বৃষ্টিটা কমলো, একটুখানি মেলে দিয়ে আসি, রান্নাটা হোক ততক্ষণে এটা মেলে দিই, সুবিধেই হবে। আমি না মাঝে মাঝে না ভুলে যাই রান্না করতে করতে, যখন বাজে দেখ বিকেলবেলা হয়ে গেছে 4টে বাজে, তখন মনে পড়ে এই জামা কাপড় তো মেলিনি। আজকে অবশ্য মনে ছিল। ছাদে উঠে দেখি জবা গাছটায় ফুল ধরেছে। এখানে না এই জবা গাছটা একাই হয়ে রয়েছে, অন্য কোনো গাছ নেই। আর খুব একটা ছাদে আসা হয় না, তো বুঝতেও পারিনি। এই জবার কালারটা খুব সুন্দর, আর অন্যরকম হয়, ডবল পাপড়ি হয়। আর হাঁটা যাচ্ছে না, কেন বলো তো,
পিচ্ছিল হয়েছে, বৃষ্টি পড়ে পড়ে না পুরো ছাদটা হরকানির মতো হয়ে গেছে, শ্যাওলা পড়েছে, শ্যাওলা জমেছে। তার বৃষ্টিটা না কমলে ব্লিচিংও ছড়াতে পারছে না। আমার কর্তা বলেছে ব্লিচিং ছড়িয়ে ভালো করে পরিষ্কার করবে, ও এই সমস্ত করে। তো একদিক দিয়ে ভালো, বলো, ছেলেরা যদি একটু পরিশ্রমী হয় মানে বাড়ি গৃহিণীদের অনেক উপকারে লাগে। তো এই সমস্ত কিছু করে, এই সব নিয়ে এসে ভাবতে হয় না। আমিও মাঝে মাঝে বকুনি খাই, তুমি দেখতে পারো না, বলে মাঝে মাঝে, কিন্তু আবার নিজে হাত লাগায়। আর ওর কাজগুলো খুব ভালো, যে কাজটা ধরে সে সমস্ত কাজটা নিখুঁতভাবে সুন্দরভাবে করে। পুরো করে আলু কুমড়ো আর একটুখানি বেগুন কেটে রেখেছি, এটা দিয়ে হবে, এটা দিয়ে তেল চচ্চড়ি করবো। হ্যাঁ, আর বাঁধাকপিটা এখানে সেদ্ধ করে রেখেছি, আলুগুলো ফেলে রেখেছি ডুমো করে, বাঁধাকপি করবো। আর এই মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর এই কটা মাছ ভাজছি। বাড়িতে কোনো কিছু আনলে মানে ধরো এই ভালো মাছ, বলছি ইলিশ মাছ, বিশেষত এই মাছ, ভালো ভালো মাছ যদি আনে, তো আমি বাঘাকে অন্তত বেলা একবেলা অন্তত দিই। কারণ কি বলো তো, আমার মনে হয় যেটা, ওকে তো এমনি মাংসই দেওয়া হয়, কিন্তু আমরা খাবো ভালো মাছ, ও খাবে না। আর ওকে নুন টুন দিই না, হলুদ দিয়ে এমনি সেদ্ধ করে দিই, একটুখানি এপিট ওপিট করে একটু ভেজে নিই, না ভাজার মতো। আর ভাজারও ওরমভাবে করারও কারণ আছে, এমনি সেদ্ধ করা যেত, কারণ ও ছোটোবেলা থেকে না মাছ ভেজে ভেজে খেত, সেটা তখন আমরা সেদ্ধ করে দিতাম না, সে অভ্যেসটা থেকে গেছে, সেই জন্য সেদ্ধ করেই দিই, একটুখানি নাড়িয়ে নিই। 3টে বাজে চললো, দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে না, আবার দেখো প্রচুর মেঘ করে এসছে, আর জামা কাপড়গুলো আবার নিয়ে আসি, মোটামুটি জল ঝরিয়ে গেছে, শুকোয়নি, কিছুক্ষণ আগে দিয়ে এসছি, দেখো কি মেঘলা করেছে, মেঘ করেছে, দেখেছো, কোনো বিকেল বেলার মতো লাগে না, সন্ধে হয়ে এসছে, আবার বৃষ্টি আসবে। আজকে পুরোটা দিন বলছে হবে এরকম, হ্যাঁ আজকে পুরোটা দিন বলছে এরকম হবে, কালকে থেকে নাকি রোদ্দুর হবে। জামা কাপড় নিয়ে আসি, মাছটা বসিয়ে দিই। হ্যাঁ, ভোজকু জব্দ হয়ে আছে, আজ এবেলা খাবে কিনা। আরে মেঘ করে এসছি, দাঁড়াও জামা কাপড়গুলো আবার নিয়ে আসি। হ্যাঁ, জল না ফেললে হবে না, পুরো জল ভর্তি হয়ে গেছে, দেখো ফুটো করা নেই তো গামলাটা, ওই জন্যই। যা বৃষ্টি হচ্ছে, আমার বর বলছে যে বাবাকে সাবধানে আসতে বলবে, এখানটা হরকানি হয়ে আছে, তো কিছু করার নেই, বৃষ্টি হলে তো এরকম হবে, আস্তে আস্তে সাবধানে আসলেই হবে। বৃষ্টি না কমলে তো ব্লিচিং দিয়ে লাভ নেই, ধুয়ে যাবে। হ্যাঁ সেটাও ঠিক। বাবা কই গেল? এ বাবলা, বাংলার শরীরটা ভালো নেই, আজ দুপুরবেলা মনে হয় খাবে না, পেটটা ডাকছে খুব। অনেকদিন পর আবার শরীর খারাপ হলো, বাবা কি হয়েছে? হয় না তো তোমার? হ্যাঁ, রান্নাঘরে গ্যাসের উপরেই মাছের ঝালটা হচ্ছে, তখন মাছের ঝাল, এই বাটা মাছ, আর একটা মাত্র বাটা মাছ আছে, আর পার্শে মাছ আছে, আর তার মধ্যে 2-3টে ইলিশ মাছও দিয়ে দিয়েছি, এরমভাবেই হবে। আর বাঘার জন্য তো আলাদা করে সেদ্ধ করে দিয়েছি মাছটা, তা ঝালটা খেতে খুব সুন্দর হয়েছিল। সেদিনকে তো অল্প করে খেয়েছিলাম, তার পরের দিনও এটা খেয়েছি। আলু বেগুন এইগুলো দিয়ে আর মাছের যে তেলটা ছিল সেইগুলো দিয়ে একটু চচ্চড়ি টাইপের করেছিলাম, সেটা আগে হয়ে গেছে, তারপরে এবারে বাঁধাকপিটা করব। এরমভাবেই আস্তে আস্তে প্ল্যান করে করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছো আমি কত দেরি করে করি, এখন আজকে পুরো 1:30 কি 2, হ্যাঁ 1:45 নাগাদ রান্না বসিয়েছি, মোটামুটি 3টের সময় রান্না শেষ হয়ে গিয়েছে। মানে আমি এরমভাবে করি, তাড়াতাড়ি করে প্ল্যান করলে রান্নাটা হয়ে যায়। দেখো নুন হলুদ জিরে সমস্ত কিছু মশলা একটা পাত্রের মধ্যে গুলে রেখেছি বাটির মধ্যে, আর এই বাঁধাকপিটাই দেবো, বাঁধাকপিটা টমেটোও দিয়েছি, আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তার আগে আলুটা একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখনকার আলুগুলো না প্রেসার কুকারে না একটু সেদ্ধ করে না দিলে গ্যাস তো পড়ে, আর একটু দরকচা একটু কাঁচা কাঁচা থাকে, তাই সময় বাঁচানোর জন্য এটা আমি করি। দেখো বাঁধাকপিটা ভালো করে নাড়িয়ে নিয়েছি, মাছের মাথা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা আজকে বলতে এই দুপুরবেলা খাবো না,
এটা রাত্রেবেলার জন্য রইলো। এই দেখো এত কিছু রান্নার ডাল আছে কালকেকার, আর যেই রান্নাগুলো করেছি তার সঙ্গে রয়েছে চাটনিও। এই ভাত আছে, একটা ঠান্ডা ভাত আর একটা গরম ভাত। আর এই দেখো বাঁধাকপিটা খেতে দারুণ হয়েছিল। মাঝে মাঝে এই ঘরে যাচ্ছি আর বাঘাকে ডাকছি, বাঘা খাবি আয়। তো আমাদের খাওয়া দাওয়ার পর আমার মনে হলো তখন বাজে 4:30। ওর একটুখানি একটুখানি নামমাত্র অল্প একটু ভাত আর একটুখানি মাংস ছিঁড়ে একটুখানি দিলাম, আর ও মাছ দিইনি, আর ওইটা না খেয়েছে অল্প। খাওয়ার পর একটু মনে শান্তি হলো, আমার বড় একটুখানি আনন্দ পেল। ওই একমাত্র জীব, হ্যাঁ, আর আমরা খাচ্ছি ও খাচ্ছে না, এটা ভাবলে না খুব কষ্ট হয়। বন্ধুরা বৃষ্টি থেমে গিয়েছিল, এখন 4:30 বাজে, পুরো আকাশ আবার কালো করে এসছে। তা আমার বর বাইরে যাবে বলে রেনকোট পরছে। তো এই দেখো রেনকোট পরে বাইকটা নিয়ে বেরিয়ে যাবে, আর আমি ওই দরজায় তালা লাগাচ্ছি। পুরো আকাশ কালো করে আসছে, মানে আবার ঘনঘটা করে আসবে। তো একটুখানি শুলাম, খাওয়া দাওয়ার পর একটু শুইনি। আর এই দেখো চোখে চশমাটা পরেছিলাম, একটুখানি ফোন দেখছিলাম। আর জানলাটা খুলে দিয়েছি, জানলাটা খুলে তো জানো কত সুন্দর সুন্দর দৃশ্য, জানলার এই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে ঘুম চলে আসবে। চশমাটা পরেছি ফোন দেখবো, বাঘাও এসছে, এইখানে মাছগুলো ফেলে বেড়াচ্ছে পুকুরে, আর ও গৌ করে আছে, বোঝে না তো কি রে বাবলা। ওই দেখ কত শাড়ি যাচ্ছে, দেখেছিস কত শাড়ি ছাড়ি বেশি যাচ্ছে পুকুরে। ওই দেখে গৌ শুরু করে দিয়েছে। এই বোকা মাছ তো ওইগুলো। সন্ধ্যে হয়ে আসছে, আস্তে আস্তে বেলা ছোট হয়ে আসছে। দেখেছো মাছ, দেখেছো দেখেছো তুমি, দেখেছো দেখেছো মাছগুলো দেখে গরু করছে। কত মাছ সুন্দর খেতে বেড়াচ্ছে বন্ধুরা পুকুরে। এই দেখতে দেখতে সময় কেটে যায়, আপনারা যাচ্ছে না ক্যামেরাতে তো বোঝা যায় না। এই দেখো কত মাছ, ওই দেখো ওই দেখো ওই দেখো কত মাছ, এই দেখো যাচ্ছে। সারাদিনের ব্যস্ততম জীবনে এইটুকুই যেন আমার মনে একটা আনন্দ দেয়। দেখো আমি তো এখানেই থাকি, বাড়িতেই থাকি, এই সমস্ত প্রকৃতি, তারপরে বাঘা, এই নিয়েই আমার জীবনযাত্রা। তো আমার জীবনযাত্রা তোমাদের কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক অবশ্যই করো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে।